আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ সাইদা ফ্রম সাইদাস ডায়েরি। প্রায় অনেক দিনই আপনাদের সাথে চিকেন বারবিকিউ ভিডিও শেয়ার করেছি। ভাবলাম আজকে আপনাদের সাথে বারবিকিউ করার আগের প্রিপারেশনটা শেয়ার করি। তো এখানে আমি প্রায় 40 পিস চিকেনের মশলা রেডি করছি। প্রথমে আমি টক দই, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা মশলাগুলো আমি ফার্স্টে দিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমি কোনো পরিমাপ আপনাদেরকে বলছি না, আমি আমার আইডিয়া মতো দিয়ে দিয়েছি। আর আমি এখানে কারো কোনো রেসিপিও ফলো করছি না, আমি সব সময় যেভাবে করি সেভাবেই করার চেষ্টা করছি। তো এখানে আমি ধনে পাতা আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম। আর একটু বেশি করে যদি ধনে পাতাটা ব্লেন্ড করে দেওয়া যায়, এটার একটা ফ্লেভার চিকেনের মধ্যে আসে আর সেটা খুবই ভালো লাগে পার্সোনালি আমার কাছে। তারপর আমি সয়া সস, টমেটো সস, চিকেন চিলি সস, বারবিকিউ সস, মানে আমার হাতের কাছে যে যে সসগুলো ছিল আমি সবগুলাই পরিমাপ মতো করে দিয়ে দিয়েছিলাম। সাউদিতে আসার পর থেকে উইন্টার সিজনটা আসলে আমাদের এত বারবিকিউ পার্টি হয় বা বারবিকিউ করা হয়, যেটা আমি বাংলাদেশে থাকলে খুব মিস করি। বাংলাদেশে থাকলে যে করা হয় না বা করা যায় না সেটা না, কিন্তু এখানকার ফিলটাই অন্যরকম। এখানকার স্পেশালিটিটা হচ্ছে কর্নিশ, মানে আমরা যেটাকে সাগর পাড় বা সি বিচ বলি। সি বিচে বসে এক পাশে বারবিকিউ করা হচ্ছে, অন্য পাশে বাচ্চারা খেলছে, সেটার মজাটা অন্য কোথায় পাওয়া যায় না। তো আমি সস দেওয়ার পর গুঁড়া মশলাগুলোও অ্যাড করে নিয়েছি। আর গুঁড়া মশলার মধ্যে ছিল বারবিকিউ মশলার একটা প্যাকেট, যেটা আমি ফুল দেই নাই, আমি অল্প দিয়েছি, কারণ আমি এখানে আমার ঘরের মশলাগুলো ইউজ করেছি, তাই আমি বারবিকিউ মশলাটা অল্প দিয়েছি। আর ঘরের মশলা বলতে আমি সামান্য জিরা গুঁড়ি, তারপর ধনে গুঁড়া, তারপর আমার বানানো একটা স্পেশাল গরম মশলা গুঁড়া আছে, তো ওইটা দিয়েছি। আর সামান্য ফুড কালার দিয়ে আমি একটু ভালো করে হাত দিয়েই মিশিয়ে নিয়েছি, কারণ চামচ দিয়ে মেশালে হাতের স্বাদ পাওয়া যায় না। তাই আমি সবসময় চেষ্টা করি আমি হাত দিয়ে ভালোভাবে মেখেই রান্নাগুলো করার জন্য, যে কোনো কিছুই রান্না হোক। আর আমি সামান্য পাউডার মরিচও এত দিয়ে দিয়েছিলাম। আমাদের গ্রুপের কেউই পাউডার মরিচটা এতটা পছন্দ করে না, ওরা সবসময় কাঁচা মরিচের ঝালটাই খেতে পছন্দ করে, আর এটা স্বাস্থ্যের জন্য ভালো। তাই আমি কাঁচামরিচটা ব্লেন্ড করে দিয়ে দেই, আর সামান্য কালারের জন্য আমি একটু পাউডার মরিচ দেই। তো এই তো ভালোভাবে মেশানোর পর আমি আবার একটু সরিষার তেল দিয়ে সেটাকে আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তো আমি মশলাতে সবগুলা চিকেন একবারে ঢেলে দেই নাই, আমি অল্প অল্প করে চিকেন দিয়ে সেটাতে ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মশলা ঢুকাচ্ছিলাম, আর যাতে প্রত্যেকটা জায়গাতেই মশলা ঢুকে, তাহলে চিকেনের স্বাদটা ভালোভাবে বেরিয়ে আসবে। আর আমার কাছে মনে হয় যে কোনো রান্নায় হাতের ছোঁয়া থাকলে সেই রান্নাটা খেতে আরও বেশি মজা লাগে। তো এভাবেই আমি ফার্স্টে সবগুলা চিকেন ভালোভাবে ম্যারিনেট করে অন্য আরেকটা বলে রেখে দিয়েছিলাম। তারপর আমি অন্য ঝুড়ির চিকেনগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এভাবেই আমি আস্তে আস্তে করে সবগুলা চিকেন ভালোভাবে মশলা মিশিয়ে নিচ্ছিলাম চিকেনের মধ্যে। আর আমি কিন্তু চিকেনটা আগের দিন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। হাতে সময় থাকলে আগের দিন করে রেখে দিলে সেটা খেতে খুবই মজা হয়। তো আজকের ভিডিওটি এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা আমার ভিডিও দেখেন কিন্তু ফলো করেননি, তারা প্লিজ ফলো করে দেন। আল্লাহ হাফেজ।